ওয়েলকাম ভিউয়ার্স চলে এসেছি ইসলামপুর পার্কে। আমরা দেখি ইসলামপুর পার্ক কত সুন্দর পার্ক সিস্টেম আছে। একজন বন্ধু দেখতে পেলাম পার্কে এসে। যদি আপনারা চেনা প্রথমে এই পার্কে আসলে অবশ্যই জানাবেন। তারপরে দেখতে চলে আসলাম ইসলামপুর পার্ক। ইসলামপুর পার্কে এদের মধ্যে যদি কেউ চিনে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবার তলে যাই इधर खावाली होगी পার্কে অনেক রকম ফ্যাসিলিটি আছে, যেগুলো আপনারা দেখে বুঝতে পারছেন। অনেকে ঘুরতে আসছে। শান্তি একটা নিরিবিলি প্লেস ইসলামপুরের মধ্যে। ইসলামপুর পার্ক যথেষ্ট পরিমাণে সুন্দর এবং সৌন্দর্যটা অনেক ভালো। পার্কের ভিতরে প্রচুর লোক আছে। পার্কের ডিজাইনটা সুন্দরটাই বেশি ভালো। ইসলামপুরে আমরা এখন চলে যাচ্ছি উপরে, ঘরে চলে যাবো। উপর থেকে ভিউটা অনেকটা একটু বেশি ভালো লাগতে পারে, অবশ্যই লাগবে। এখানে আছে বিভিন্ন রকম জাতীয় পাখি আছে এর ভিতরে। ভাইগুলো এরকম শব্দ করে ওর উপরে উঠে যায়। তারা অনেকেই দেখেছেন এই পার্কে। কতবার এসেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। এটা হলো টিকিট কাউন্টার। টিকিট কাটলাম 20 টাকা করে একজনের টিকিট কাটে। এবার ভিতরে ঢুকতেছি পার্কের ভিতরে। এটা হলো পার্কের প্রথম রাস্তাটা। এই রাস্তা দিয়ে আমরা এখন চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে পার্কের ভিতরে। সর্বপ্রথম যেটা জানাই যে এটা পার্ক হলো পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত এবং পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে এই পার্কটি রয়েছে, যার নাম রয়েছে ইসলামপুর পার্ক, উত্তর দিনাজপুর, রায়গঞ্জ বন বিভাগ ডিভিশনের আন্ডারে রয়েছে এই পার্কটি। প্রথমে একটা সৌন্দর্য গেট রয়েছে। এদের দুজনকে যদি কেউ চিনেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখন আমরা আছি উপরে, একটা ছোট পাহাড়ের মতো আছে, গুফা আছে, ইগলো বা গুফা বলে। মধ্যে কিছু পশু পাখি রয়েছে। উপর থেকে ওটা অনেক ভালো এবং বিভিন্ন রকম ডিজাইনগুলো আছে। উপর থেকে দেখতে অনেকটাই ভালো দেখায়। অনেকেই এখানে ঘুরতে আসে এবং যার যেটা ইচ্ছা মন ফ্রেশ হয়ে যায় এখানে আসলে। যে মানে গাছ দিয়ে তৈরি আছে, এগুলো হলো ছোটো ছোটো পাখি, ঘরের ভিতরে ছোটো বানা আছে। পাখিগুলো অনেক সুন্দর করে জলে ধোয়া আছে, ভিতরে জলটা সব ব্যবস্থা আছে। আমরা আবার শুধু মুরগি খেতে দিয়েছিলাম, এতে মাছের ঘরগুলো কত সুন্দর। পাখির ভিতরে বিভিন্ন রকম পশু আছে, পাখি আছে। পাখির কোনো জন্তু নাই এখানে, শুধু এটাই আছে। খরগোশ আছে অনেকগুলো, বেশিরভাগই সাদা খরগোশ। প্রচুর খরগোশ আছে এখানে, 2-1টা কালো খরগোশ আছে। এর ভিতরে কিছু আছে, এর মধ্যে 2জন সিকিউরিটি গার্ড আছে, ওনারা ওখানে বসে আছে। একজন মেল একজন ফিমেল পার্কটাকে পার দিচ্ছে। আমি এখন চলে যাচ্ছি আমরা পূর্ব সাইডে। এখানে জলের ব্যবস্থা রয়েছে, পানীয় জলের ব্যবস্থা রয়েছে। এই ঘাসগুলি যেভাবে কাটাকাটি হয়েছে এটা অনেক সুন্দর লাগে। অনেক লোক ঘুরতে আসে এখানে, প্রচুর লোক। ঘরের মধ্যে খরগোশ রয়েছে।
এখন আমরা লাস্টের দিকে চলে গেলাম, আবার ঘুরবো। যে এটা একটা হাতি, সবুজ হাতি, এটা সম্পূর্ণ গাছ দিয়ে তৈরি। এই ভিতরে ওখানে একটা চক্রভিউ রয়েছে, তারপরে কিছু বসার জায়গা রয়েছে। ভিউটা অনেক ভালো। যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগে তো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং একটা লাইক দিয়ে যাবেন। দেখা পাই আপনাদের লাইকটা আমাদেরকে मैं वीडियो ले लोगे ভালো দিই উৎসাহ করবে। जी जिंदगी में झंड बन जाएगा। আমাদের 7000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার আছে। আপনাদের সহযোগিতায় আপনারা অনেকজনে আমাদেরকে সাপোর্ট করেছেন। সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের। সঙ্গে থাকবেন, তাহলে আমাদের আরও নতুন নতুন জায়গায় গিয়ে ভিডিও বানাতে পারবো। এবং আপনারা কয়বার ইসলামপুর পার্ক এসেছেন, ঠিকানা এসেছেন, ওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমাদের বাড়ি চোপড়া থেকে আমরা ইসলামপুরে এসেছিলাম বিকালবেলা। এখানে দেখো মতো ওইখানে বসার জায়গা আছে, বিভিন্ন রকম হাট করা আছে। বেকার দুনিয়া বেকার বসার জায়গা। এখানে ঘাস উপরে ফুল টুল লাগানো আছে, বাচ্চাদের খেলার সব জিনিসপত্র আছে। বিশেষ করে বাচ্চাদের জন্য ভালো এই জায়গাটা। এখানে আমরা চলে যাচ্ছি জায়গা আছে পাহাড়ের মতো। सामने সূর্যটা ভালো আসেনি। যাই হোক, এই সবুজ জিনিসটা খুব ভালো লাগতেছে, এই সবুজ জিনিসটা। নদী বসে ঘুরতে আসছি, বিভিন্ন রকম আত্মীয় স্বজন নিয়ে আসেন। নতুন বিয়ে হয়েছে, এরাও আসছে। এখান থেকে উপরে অনেক ভালো লাগতেছে। এখন আমরা উপরে আছি। এই ঘাসটাও যথেষ্ট পরিমাণে সৌন্দর্য আছে এবং যত্নটা অনেক ভালো আছে, যে দেখতে অনেক সুন্দর। পরিচর্যাটা প্রত্যেকদিন ভালো করে করা হয়। জুম করলে মানে ঝামেলা হয়ে যাবে, কি বলো তো আর কি। খরগোশগুলো দেখতে পাচ্ছেন, অনেক খরগোশ আছে এখানে। পারলে 2-1টা নিয়ে যাবেন বাড়ি থেকে পোষার জন্য। এখান থেকে বাড়ি কিন্তু নিয়ে যেতে দিবে না, যে বাচ্চা খেলা করছে, বাচ্চাদের বেশি আনন্দ পাই এই পাশে। ধীরে ধীরে বক্তব্য দিচ্ছি তো খুশি করি। পার্কে আসে অনেক আনন্দ পাই এবং আসবেন অবশ্যই। আপনার কোথা থেকে আসবেন এই পাকা ঠিক আছে জানাবেন। বুঝা পাই তো কোন দান জবাব দিবলে আপনার ইউটিউব কত কিছু দিয়েছে ভিডিও বন্ধ আসি। ড্রোন রাইডে একটা তারপরে ভিডিও ইসলামপুর
আমার একটা বন্ধু আসছে, এটা পার্ক আমার নতুন বন্ধু এটা। তারপরে কালকে কালকে কলেজ তো যেতে হবে না। দেখছেন তাই না, আমি ওটা কথা না বলি, এক করি এক না, আমার টাইম মিললে আমি ঠিকঠাক জায়গাতে পড়ে যাই। কিন্তু কালকে এমন দিনটা পড়ে গেছে, কিন্তু বুঝতেই পারছো, শুক্রবার পড়ে গেছে। শুক্রবার দিনটা পড়ে গেলে না, আমাদেরকে কেউ বললে আমরা যাই না, নামাজ টামাজ পড়ি, যেতে লাগে না। জল আছে পাশে একটা সুইমিং পুলের মতো। কালকে অবশ্যই ঘুমার পরে মানে আমরা ঢুকে যাবো, ঘুমার পরে মানে 1টা সাড়ে 1টা 1:30টার দিকে। তো কালকে আসবো না, ইন্টার্নগুলো যে বার করতে হবে এটা অনেক ভালো। সেটা বার করে নিবে। আজকে তো হচ্ছে না। কালকে ধর 2টা ঢুকে যাবে। খাওয়া দাওয়া করলাম, এখন তো আর কি খাবো, ঘুরে ফিরে তারপরে চলে যাবে। আমি বলতেছি আসছি তো এদিকে দেখা হয়ে যাবে, কথাবার্তা হয়ে যাবে। তো বাড়িতে নাকি না, আমি ভাবতেছি না কাউন্সিলরের বাড়ি গিয়েছে। না আমি ফোন টোন করলাম তো, ফোন তুলছে না। আরে আমি মাঝে মাঝে দেখ, আমি শোন কলেজ আসি আর না আসি, যে আমি ইসলামপুর শিলিগুড়ি যখন তখন চলে আসবো, আমি অন টাইম বুঝছো। যে কথাগুলো কলেজে বলতে পারবো না, সেখানে এখানে বলে দিলে হয়ে যাবে, বুঝছো। কালকে তো শুক্রবার, কালকে যেতেই হবে, ঠিক আছে। আর যেভাবে হোক না কেন আমাদের কিন্তু আজকে যেভাবে সম্পূর্ণ ছেলেগুলো ফোন করেছিল, ম্যাক্সিমাম 10 থেকে 15 জন আসতাম। কী হয়েছে তুমি হঠাৎ তো দেখতে পারছিস, এই যে পূজা নাকি আজকে মে দিবস আছে, তো এই দিবসের জন্য হলো না। আর নতুন করে যেগুলো মানে ঢুকবে কলেজে আর কি, সেগুলো তো মানে 2-4টা মানে ম্যাক্সিমাম হয়েছে আমার কাছে বর্তমান। এখান থেকে দেখি কতজন আসে আর কতজন গ্রুপ থেকে আমরা বাড়াতে পারি। আমরা তো এই মাসে টার্গেট নিয়েছিলাম যে 1000 ক্রস করে দেবো, কিন্তু দেখো মানে তো জুন মাসে যেটা বললাম, জুন মাসে যদি ওরা আসে সম্পূর্ণ দামে, মে তো ঢুকে যাবে। মে মাসে ঢোকার পরে আমরা তো মানে গেটের সামনে থেকেই শুরু করে দেবো আটকানো। সাড়ে তো একটা গাছ রয়েছে এবং বিভিন্ন রকম জল রয়েছে, হাতি রয়েছে এবং পাহাড় নাই, ছাড় দে। ভালো যে এডিট করে দিচ্ছি আমি লাগবে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের তো ওই যে কি বলে সাপটা, ওই সাপটা দিয়ে এদিকে এদিকে রে। তারপরে একটা কথা কি জিনিস সম্পূর্ণ বুঝানো না, আর যে মেয়েটা আছে না এই মহা সব কিছু বুঝি। না না না, যেটা আমার কাছে আছে এখন আনলিগেল, না বিপদ নাই তো, ওটা আমার এগেনস্টের লোক, আমার ডান হাত। না ওটা আমার ডান হাত, বললাম তো, আমি যেটা বলবো সেটাই করবে। কি বলি, আমি যেরকম, দেখ 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 তোকে কথাটা বুঝিয়ে দিচ্ছি, আমি যেটা বলবো সেটাই করবি, তাহলে ঠিক না। আমি যেদিন বলে দিতে আজকে এটাই তো এটাই, অন্য কিছু করবে না, বুঝতে পেরেছিস? ও আমার হাতে আছে না পুরো, কতদিন ধরে কথা বলছি ওর সাথে। এরকম নিয়ে তো কয়েকটা জোগাড় করেছি। আরেকটা আছে ওনার দাদা, মানে এবার রানিং মেম্বার, ওনার বোনটা আছে হাতে, সে মেয়েটাও কলেজে আসবে। সে মেয়েটা রাজনীতির সম্বন্ধে বেশি কিছু বুঝি, যেটা আছে বললাম, যে মেয়েটা বললাম যে ওনার দাদা মানে কি পলিটিক্স করে, তো রাজনীতি এখন রানিং নিয়ে আছে, মেম্বার আছে, তো ওই মেয়েটি কিন্তু ভালো রাজনীতি করে। তো আমাকে বলছে যে আমি চাইলে কিন্তু আমি করতে পারবো, আমার দাদা কলেজে পড়েছে। ঠিক আছে তাহলে, ঠিক আছে। হ্যালো, হ্যালো বলো। দেখ দেখ, ওটা কথা না, ওটা কথা না, ওই যে দুটো কথা বললাম আমি, সে দুটো আমার ডান হাত, বুঝেছি? আমি যদি বলে দিই তা হবে, না হয় নাই। আরে আমি চাই, ও এতটা সাহসী, অনেক মুসলিম তো, ওর দাদা তো কি জন্য বলেছে, ওই রানিং মেম্বার বললাম তো, প্রচণ্ড সাহসী আছে, এটা এটা আমি জানি। তাদের সামনে সাথে কথাবার্তা হয়, ভিডিও বলে কথা হয়, এমনি হয়, তুমি বুঝতে পারবে না। এই কি বলে, যে গার্লফ্রেন্ডগুলো বলে না, ওইভাবে আমরা খালি আটকে রাখছি। আমি ওইভাবে টপ দিয়ে দিয়ে বলি তো, রাখ এখানে, রাখ তুই এখানে থাক। ওইভাবে যদি না বলি না, কেউ থাকতে চায় না, ওইভাবে বলে বলে রাখে দিয়েছি, রাখ তুই এখানে থাক, আমার তো গ্রুপে চান্স দিচ্ছি। হ্যাঁ, ওরা যেদিন আসে তাহলে আমি কি বলছি জানিস, বলতেছি ওরা আসলে ওর হাতে 100 আছে, ওর হাতে 100 আছে, দুজনকার হাতে 200 আছে, 200 আমাদের পারলে হয়ে যাবে। ওরাই যদি সবাই মিলে যায়, তাহলে ওরা একটা গ্রুপ তৈরি করতে পারে। তাদের জন্য আমি আগে থেকে টাকা দিয়ে দিচ্ছি, ও জানে রাজনীতির ক্ষেত্রে, তার জন্য আমি একটা দিয়েছি। কেন যে
গেট লাগালাম কিনা। হ্যাঁ হ্যাঁ, ওটা আমার গার্লফ্রেন্ড ছিল আগে। ভাই